হুসাইন একটা চিৎকার দিয়ে বলি, ইয়া মুহাম্মাদ নানাজি, আমার মাসুম সন্তান পিপাসায় কাতর হইয়া একটু পানি দিতে পারলাম না, চিরবিদায় হয়ে গেছে মুসলমান। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, লাশ খানা কাঁধে করিয়া ডাকতে বলে, সারা মানুরে কোথায় রে বিবি, এই দেখো তাকায় দেখো, জন্মের পানি পান করায় আনছে, আর জীবনে কোনোদিন পানি খাইতে যাবে না রে বিবি। সারা বাংলা তাবুর ভিতর থেকে এসে দেখে রে কলিজার টুকরার দুনিয়ার মধ্যে নেই, কলিজার টুকরা সন্তানের মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে আছে, জিব্বাটা বাইর হয়ে গেছে, কলিজাটা বাইর হয়ে গেছে, সন্তানের বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার বেড়ে দেয়, বলে রব্বি কারীম, রব্বি কারীম, আমি দুঃখিনী মা কেমনে সহ্য করবো। চোখের পানিগুলো ছেড়ে কাঁদতে লাগলেন চিৎকার মারিয়া। এই কান্নার আওয়াজ চলে গেলেন আলী আকবরের ঘরে। আলী আকবর ঘর থেকে বাইর হইয়া ডাকতে বলে, মা তুমি কেন কান্দো গো মা? বলে, বাজার রে কেন কান্দি দেখে যা, আর তাড়াতাড়ি আয় দেখে যা। আলী আকবর যখন মুসলমান শুনে নাও, আলী আজগার বিদায়, আলী আকবর শুনে আসছেন ভিতরে, এসে দেখে জন্মের মতো বিদায় নিছে মুসলমান জোরের ছোট্ট ভাই। আলী আকবর ডাকতে বলে, মা কি হয়েছে বলো গো? বলে, বাবা তাবুর মধ্যে কোনো পানি ছিল না, এই পানি আনার জন্য সব তোমার ভাইকে নিয়ে যখন গিয়েছিল ফোরাত নদীর কিনারায়, ফোরাত নদীর কিনারায় যাইয়া পানির বদলে তীর খাইয়া তোমার ভাই চির বিদায় নিছে রে, আর কোনদিন তোমার ভাই বলে ডাকবে না, আর কোনদিন দাদা বলে ডাকবে না। আলী আকবর ডাকতে বলে, মা 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 গো, দোয়া করো, আমি যাব যুদ্ধের ময়দানে, আমি যদি যারা আমার ভাইকে হত্যা করেছে আমি তাদের প্রতিশোধ দিব। আলী আকবর রওনা দিলেন মার কাছ থেকে বিদায় নিয়ে, অনেকগুলো সৈন্যকে কতল করলেন। এই সেই 9 তারিখে মুসলমান সৈন্যকে কতল করে পিপাসায় কাতরে ফিরে আসলেন ঘরে। ডাকতে বলে, মা মা একটু পানি দাও গো মা, মা গো আর পারছি না, একটু পানি দাও। মা দুঃখিনী ডাকতে বলে, আলী আকবর রে, পানি যদি দিতে পারতাম তোমার ভাইয়ের মরা লাশ আমার দেখা লাগতো না, তোমার ভাইয়ের এই মৃত্যু দেখানে আমার দেখা লাগতো না। আলী আকবর কোথায় পাবার পানি? আমি আকবর গারের মুখের দিকে তাকাইয়া সইতে পারি না। আলী আকবর মার পায়ে সালাম করে চিরবিদায় নিয়ে রওনা হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, আল্লাহু আকবার। চিরবিদায় দাও হে দুঃখিনী মা, ডাকিতেছে নবীজি আমায়, ডাকিতেছে নবীজি আমায়। বলো, চিরবিদায় দাও গো দুঃখিনী মা, মা গো ডাকিতেছে নবীজি আমায়, ডাকিতেছে রাসূল আমায়। মদিনাতে আসো শুয়ে, ও নবী আমি আলী আকবর দি সালাম চরণে, নিলাম বিদায় যাব যুদ্ধের ময়দান। চিরবিদায় দাও হে মা, ডাকিতেছে নবীজি আমায়। বলেন, ডাকিতেছে নবীজি
মার থেকে সালাম করে রওনা হয়ে গেলেন আলী আকবর। অনেকগুলো সৈন্যকে কতল করে নিজেও শাহাদাতের বিয়ানা পান করলেন। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলী আকবর চির বিদায় হয়ে গেল, শাহাদাতের বিয়ানা পান করল। মুহররমের 10 তারিখ হলো। আলী আকবরের খবর এসে গেল। রাত সকাল বাজার, মুসলমান সারাদিন যুদ্ধ করে বিকেল হলো, সন্ধ্যা লেগে আসলো। হুসাইনের কানে আওয়াজ আসলো, আলী আকবর চির বিদায়। আলী আকবরকে ও মুসলমান বিদায়ের পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই দিনটা ডাকতে বলে, আমি আর বসে থাকার সময় নাই, আমিও যাব যুদ্ধের ময়দানে। আমি আর কেন বসে থাকবো? কারণ জীবনের মায়া করে যদি তাঁবুর মধ্যে থাকি, রাহমাতুল লিল আলামিনের কাছে কি জবাব দিব? আমার আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? আমি আর ভয়ের তার আর এখানে থাকবো না, আমি যাব যুদ্ধের ময়দানে। 10 তারিখ হলো, সকাল হয়ে গেল। ডাকতে বলে, জাইনাব, জাইনাব রে, ও জাইনাব কোথায়? জয়নাব ছুটে আসলেন। জয়নাবকে ডাকতে বলে, জয়নাব রে, আমি যাব যুদ্ধের ময়দানে। যাবার আগে আমি কিছু ওসিয়াত তোমারে করে যাই, নসিহাত করে যাই। এই নসিহাত গুলো ভালো করে শুনবারে জয়নাব। জয়নাব বলে, হুজুর আপনি কি বলতে চান বলেন। যাবার আগে একটা অনুরোধ করি, আমার জয়নাল বড় অসুস্থ। জয়নাল অসুস্থ, আমার জয়নালের দেখে রাখবা, রাসূলের কদমে পাঠিয়ে দিব। আমার জয়নাল জ্বর হয়েছে, প্রচন্ড জ্বর, গায়ের মধ্যে অসুস্থ অবস্থায় আছে, আমার জয়নালকে দেখে রাখবা। জয়নাল ভিতর থেকে আওয়াজ শুনে ডাকতে বলে, আমি যাব যুদ্ধের ময়দানে। হুসাইন কয়, না রে জয়নাল না, তোমারে আমি রেখে গেলাম আমার নানার উম্মতের জন্য, তোমাকে আমি রেখে গেলাম আমার নানাজির কদমে সালাম পৌঁছানোর জন্য। জয়নাল বলেন, না আমি যাব যুদ্ধের ময়দানে যাব। হুসাইন ডাকতে বলে, জয়নাব, জয়নাব, আমি যুদ্ধের ময়দানে যাব, তাড়াতাড়ি আমার নানাজির পাগড়ি মোবারক নিয়ে আসো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে রাসূলুল্লাহর পাগড়ি মোবারক এনে দেয়া হলো। পাগড়ি মোবারক নিয়ে হাতের মধ্যে নিয়ে ডাকতে বলে, নানাজি, আমি হুসাইন আপনার পাগড়ি মোবারক মাথার মধ্যে লাগাইলাম, আমি যেন জীবনের ভয় না করি, মরণের ভয় না করি। আল্লাহ, আমার নানাজির পাগড়ি মোবারক আমি মাথায় লাগাইলাম। ডাকতে বলেন, ও আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানাজি আমি আপনার পাগড়ি মোবারক আমার মাথার মধ্যে লাগাইলাম, যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে প্রাণ পাখি থাকবে ততক্ষণ পর্যন্ত আমি শত্রু পক্ষের সঙ্গে মোকাবেলা করব। ডাকতে বলেন, এইবারে জয়নাব রে, আমার আব্বা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে জুলফিকার মুবারক এনে দেয়া হলো। জুলফিকার মুবারক হাতের মধ্যে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, বাবাজি, আমার বাবা, আমার আব্বা যান, আজকে আপনার তরবারিটা আমার হাতের মধ্যে, নানার পাগড়ি মোবারক আমার মাথার মধ্যে, আপনার তো এই তরবারিখানা আমার হাতের মধ্যে। আমি যাব যুদ্ধের ময়দানে, জীবনের যেন ভয় না করি, যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাব। ডাকতে বললেন, আমার কোথায় রে জয়নাব? জয়নাব রে, জলদি যাও, আমার আমির হামজার বল্লভ মোবারক নিয়ে আসো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমির হামজার বল্লভ ফানানা হলো। এক হাতের মধ্যে তরবারি, এক হাতের মধ্যে বল্লভ নিয়ে, মাথার মধ্যে রাসূলুল্লাহর পাগড়ি মোবারক নিয়ে বীরের ভেসে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। চির বিদায় দাও হে জয়নাব, ডাকিতেছেন নানাজি আমার, ডাকিতেছেন নানাজি। ও জয়নাব রে,
যাব আমি ওই ময়দানে, জীবনের মায়া নাই করে, জীবন দিব হাসি মুখে কোরবান, ডাকিতেছে নানাজি আমায়, বলেন ডাকিতেছে নানাজি আমার নানা কত করতো আদর, ভুলিতে না পারিয়া বলো খবর নানার দরবারে যাইয়া, দিও খবর নানার কাছে পৌঁছাইয়া, চিরবিদায় দাও হে যাইনব রে, ডাকিতেছে নানাজি আমায়, ডাকিতেছে নানাজি। আমার ভাইরা আমার ডাকতে বলে যাই না, আমি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে দুইটা উপদেশ দিয়ে যাব। নাম্বার 1, যাইনব শোনো গো, আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না, কারণ ওই শত্রুপক্ষের মানুষ আমাকে হত্যা করে আমার লাশ ক্ষত বিক্ষত করে ফেলবে, আমার এই লাশখানা দেখে আমার সকিনা সহ্য করতে পারবে না। যাবার সময় দাবি করে যায়, আমার লাশের পাশে আমার সকিনারে যাইতে দিবি না, দেখতে দিবি না। 2 নাম্বার দাবি আমার, আমি আমাকে মেরে ফেলবে, আমাকে হত্যা করবে ওরা। তবে যাবার আগে, শেষ বিদায়ের আগে একটু অনুরোধ করে যাব, যাইনব রে, পৃথিবীর মধ্যে আমাদের জন্য কারোর কাছে বিচার চাবি না, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে বলবি না। যদি বেঁচে থাকো আমার রাসূলুল্লাহর কদমের মধ্যে যাইয়া, আমার নবীজির কদমের মধ্যে যাইয়া আমি হুসাইনের সালাম করে পৌঁছায় দিবা যাইনব। ও যাইনব শোনো, মক্কা মদিনার কোন নেতার কাছে আমাদের বিচার চাবো না, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে বিচার চাবো না, শুধু রাসূলের রওজায় যাইয়া আমি হুসাইনের সালাম খানা পৌঁছায় দিবা যে তোমার হুসাইন বিদায়ের আগে সালাম দিয়ে গেছে গো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই মুহররমের 10 তারিখ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চলে গেলেন, অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করলেন। মুসলমান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি প্রথম যে বললেন, এই যে সেনারা শোনো, আমি তো হাঙ্গামা করার জন্য আসি না, মারামারি করার জন্য আসি না, আমি শান্তির মিশন নিয়ে আসছি। কোনো কথা নয়, আঘাত করতে লাগলে হুসাইনের গায়ে তীরের আঘাত করতে লাগলেন, হুসাইনের গায়ে বর্ষার আঘাত করতে লাগলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে পড়ে গেলেন। ও মুসলমান, ওই দামেস্কের শাহী মসজিদের ইমাম হলো এজিদ, যার পিছে 1.25 লক্ষ মানুষ নামাজ পড়তো, একজন নয়, দুজন নয়। আমার ইমাম সাহেবের পিছে হয়তো 5000 মানুষ হবে, কিন্তু এজিদের পিছে 1.25 লক্ষ মানুষ নামাজ পড়তো। তার চরিত্র কেমন? ও মুসলমান শুনে নাও, এই এজিদের দোসর মুসলমান, নাম হলো মুসলমান শেমর। উনি যখন হুসাইনকে আঘাত করে, মুসলমান দুনিয়ার মধ্যে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পড়ে গেছে, নিষ্ঠুর শেমর আসিয়া হুসাইনের বুকের মধ্যে ধরছে চেপে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, শেমর রে,
আমাকে মেরে তোর কি লাভ হবে? আমি এসেছিলাম নানাজির উম্মতের দাওয়াত দেওয়ার জন্য। আমাকে মেরে দুনিয়া থেকে বিদায় যদি করে দিস, আমার নানা বড় কষ্ট পাবে রে। আমার নানা বড় আদর করতো আমারে। দুটি ভাইকে হারায়া ফেলেছি, এখন আমাকেও যদি বিদায় করে দিস, আমি কালেমার দাওয়াত দিতে পারবো না রে শ্যামল। আমাকে মারিস না, আমাকে মেরে কোনো লাভ হবে না। আমি সম্পদ চাই না, আমি রাজত্ব চাই না, আমি এই চেয়ার চাই না, সব কিছু তোরা ভোগ কর। আমাকে ভোগ করার জন্য আমাকে আল্লাহ পাঠাই নাই। আমি এসেছি রাসূলুল্লাহর কালেমার দাওয়াত পৌঁছানোর জন্য। কিন্তু নিষ্ঠুর শ্যামলের নানাজি 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 বলে চিৎকার মারে। ও বন্ধু, বেলার কান্না লাগা শোনো গো। হুসাইন ডাকতে বলে, শ্যামল আর বুকের ভিতরে যন্ত্রণা দিস না। আমি তোমাকে রহস্য বলে দিই, কারণ এই গলার মধ্যে ছোট্টবেলা যখন খেলা করতেছিলাম, আমার নানাজি একবার গলার মধ্যে আমার চুমা দিয়েছিল, আর আমার ভাইয়ের মুখের মধ্যে চুমা দিয়েছিল। আমার মাকে যা আমি বলেছিলাম, মা মা, নানা দুই ভাইকে দুই রকম ভালোবাসে। আমাকে গলার মধ্যে চুমা দিছে, ভাই হাসানকে মুখের মধ্যে চুমা দিছে। সেদিন আমার মা জননী বলেছিল, হাসান হুসাইন দিন একটু অপেক্ষা কর, আমি জেনে আসি। রাসূলুল্লাহর কদমের মধ্যে এসেছিল। রাসূল সেদিন বলে দিছিল, ফাতেমা শোনো, আমি হুসাইনের মুখের দিকে যখন তাকাইলাম আর এই গলার মধ্যে নিষ্ঠুর বাহিনী ছুরি চালিয়ে দিবে, আমি সহ্য করতে পারি না। ওরে জিবরিল আমিন আমারে যখন সংবাদ জানাইল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন একটা দিন আসবে ইসলামের দাওয়াত দিতে যাইয়া আপনার হুসাইন শাহাদাতের পেয়ালা পান করবে, নিষ্ঠুর ইজিদ বাহিনী তার গলা কাটবে, গর্দান কেটে ফেলবে, হুজুর হাসানকে বিষ পান করাবে। এই জিনিসটি এত সুন্দর, যে মুখ দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়, যে মুখ দিয়ে আমার রব্বে কারিমের জিকির করে, সেই মুখটার মধ্যে কেমনে বিষ পান করাইবে গো। সেদিন আমার মা জননী যা বলেছিল, হাসান হুসাইন তোমার নানার কাছ থেকে শুনে আসছি রে হোসাইন, ওই মুখের মধ্যে চুমা দেওয়ার হাকিকত। কারণ এমন একটা দিন আসবে, এই ইসলামের বাণী প্রচার করবে যে মুখ দিয়া, এই মুখ দিয়া নিষ্ঠুর বাহিনীরা তোমার বিষ পান করে আর দুনিয়া থেকে বিদায় করে দিবে। হোসাইন রে শোনো, হাসান শোনো, তোমারে শেষ করবে বিষ পান করাইয়া, আর আমার হুসাইনকে শেষ করবে গলাটা কাটিয়া। ওই গলার মধ্যে নানাজি আমার চুমা লাগাইয়া দিয়েছিল, পৃথিবীর কোনো অস্ত্র দিয়ে আমার গলা কাটবে না। যদি কাটতে হয় রে, একটু গলার হলকমের উপরে দিয়া পোস্টটা লাগাইয়া দাও, জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। এর ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায় জয়নাল আবেদীনের কান্না শুনতে দাও আমায়। বলেন জয়নাল আবেদীনের কান্না শুনতে দাও, কোন নাই বিনয় করি নিষ্ঠুর তোমারে, আমাকে মারিলে কষ্ট পাবে মরণ বিজিরে, আমাকে মারিলে কষ্ট পাবে মরণ বিজির। ওরে মরণ বিজি কাঁদে শুয়া, মরণ বিজি কান্দে শুয়া, সোনার মদিনা মারিস না, মারিস না রে নিষ্ঠুর, মারিস না আমায়। ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন ডাকতে বলে, নিষ্ঠুর যখন একটা ঘাত আমার বুকের মধ্যে করিস, আর আমি যখন চিৎকার করি, আমার নানা বড় কষ্ট পাই রে।
নিষ্ঠুর তোর দিলে কোনো দা নাই মা নাই, তবে তোরে অনুরোধ করি গলার অলকমের উপর দিয়ে পোস্টার লাগা, অলকমের উপর দিয়ে যখন পোস্টার লাগা দিছে রে হুসাইন দুনিয়ার ব্যথা কুরসির বিদায় হয়ে কিছু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইনকে শুধু মেরে ক্ষন্ত হয় না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বিদায় করে দিলেন। এ মুসলমান, মাথাটার কত বড় নিষ্ঠুর এজিদ বাহিনীরা। হুসাইনের মাথা মোবারক, মস্তিষ্ক মোবারক তরবারির উপরে লাগাইয়া থুতু নিক্ষেপ করা হলো। ও আমার বাবা রাজু, যারা সহ্য করতে পারে না, যারা হুসাইনকে ভালোবাসে, তারা ঘুমাইতে পারে না, তারা খাইতে পারে না। এই মুহররম মাস আসলে ইয়া হুসাইন বলে চিৎকার করে, কারণ হুসাইনের প্রেমিকের মনে সুখ নাই, হুসাইনের প্রেমিকের মনে দুঃখই নাই, আনন্দ নাই। হুসাইনের মনে, হুসাইনের প্রেমিকের মনে ইয়া হুসাইন বলে চিৎকার মারে। এই জন্য আমি একটা ছন্দ গজল বলা খেয়েছিলাম, আই হুসাইন আয় রে হাসান, কান্দে বাংলার মুসলমান, বলো আই হুসাইন সালাম, কান্দে বাংলার মুসলমান, আই হুসাইন আয় রে হাসান, কান্দে বিশ্বের মুসলমান। রক্তে লালে লাল হইল, রক্তে লালে লাল হইল কারবালারি ময়দান, আই হুসাইন আয় রে হাসান, কান্দে বিশ্বের মুসলমান, বলো আয় হুসাইন হাসান, কান্দে নারায়ণগঞ্জবাসীর মুসলমান, আয় হুসাইন আয় রে হাসান, কান্দে বাংলার কোথায় রে মা মা জননী, হুসাইনের প্রেমে কান্দি আমি, কোথায় রে মা ফাতেমা জননী, হুসাইনের প্রেমে কান্দি আমি, দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, কবুল করো ফরিয়াদ, আয় হুসাইন আয় রে হাসান, কান্দে বাংলার মুসলমান, আয় হুসাইন কান্দে বাংলার, আরো জোরে জোরে বলে নাই হুসাইন আয় রে হাসান, কান্দে বাংলার রক্তে লাল লাল হইল কারবালার মরু প্রান্ত, নিষ্ঠুর জিদ শয়তান, নিষ্ঠুর জিদ শয়তান কেড়ে নিল গো প্রাণ, আই হুসাইন আয় রে হাসান, কান্দে বাংলার মুসলমান, আয় হুসাইন হাসান, কান্দে বাংলার মুসলমান, আয় হুসাইন হাসান, কান্দে নারায়ণগঞ্জের মুসলমান। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইনকে শুধু হত্যা করিয়া মাথার উপরে থুতু নিক্ষেপ করল এবং মুসলমান মাথাটাকে বেজ্জিতি করা হলো, তার মস্তিষ্ক মুবারকের সঙ্গে অপমানিত করা হলো, গায়ের উপরে যে 70টা তাজা ঘোড়া চালানো হলো, গায়ের গোস্তগুলো যখন জমিনের মধ্যে খসে খসে পড়ছে, প্রতিটা গোস্তের ভিতর থেকে আওয়াজ আসছে ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, নানাজি নানাজি, চিৎকার মারছে রক্তের কোনা দিয়ে, চিৎকার মারছে গোস্তের টুকরা দিয়ে। শুধু হুসাইনকে শুধু এটা করে না, মুসলমান আজকে যারা এজিদের প্রশংসা করে রে, চোখের পানি ধরে রাখতে পারে
পারি না। হুসাইনকে শুধু ও মুসলমান শুধু ঘোড়া চালাই না, হুসাইনের পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নিছে, উলঙ্গ করে দিছে, বেইজ্জতি করা হলো। হুসাইনকে শুধু পণ্যের কাপড় খোলা হয় না, এই গায়ের গোশতগুলো টুকরা টুকরা করে কাটা হলো। মুসলমান শুনে নাও, ও আমার বাবারা শুনে নাও, হুসাইনের রক্ত জমিন সহ্য করতে পারে না। হুসাইনের জমিন রক্ত মাখা এই জমিনও কেঁদেছিয়া মুহাম্মদ আনিয়া মুহাম্মাদের বলে চিৎকার করেছে। হে আমার ভাইরা, আমার বন্ধুরা, ইবনে আব্বাস বলে আমি ঘুমায় আছি, ইবনে আব্বাস বলে আমি ঘুমের মধ্যে ঘুমায় আছি। আমার রাসূলুল্লাহ ডাকতে বলেন, আমি দেখলাম আমার রাসূল রওজা পাক থেকে লাফ দিয়ে উঠছে। ইবনে আব্বাস বলে দেখি রাসূলুল্লাহ রওজা থেকে লাফ মেরে উঠছে, উঠিয়া চিৎকার মেরে কাঁদতে কাঁদতে মদিনার দিকে রওনা দিয়েছে। আমি পিছন থেকে ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? আপনি কেন কাঁদেন? পাগলের মতো ছুটছেন। আমার রাসূল বলে, আমার নবী ডাকতে বলে, ইবনে আব্বাস রে, মক্কা মদিনার মানুষের জানায়া দাও, মক্কা মদিনার মানুষের জানায়া দাও, আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নাই। আমার হুসাইনকে হত্যা করেছে কারবালার প্রান্তে। ওই হুসাইন যখন ইয়া মুহাম্মাদান বলে চিৎকার দিছে, আমি সহ্য করতে পারি নাই। আমি রওজা থেকে উঠে, আমি মদিনা থেকে উঠে, আমি আমার রাসূল আমার হুসাইনকে দেখার জন্য কুফার দিকে রওনা দিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ইবনে আব্বাস বলে আমি স্বপ্নে দেখে আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। আমি স্বপ্ন দেখিয়া লাফ মেরে উঠলাম, উঠে আমি আর ঘুমাইতে পারি না, ঘুমাইতে পারি না। কি থেকে কি দেখলাম, আরে মুসলমান চারিদিক ভারিয়ে, মক্কা শুধু নাই, গোটা পৃথিবী নীরবতা পালন করতেছে, আকাশ বাতাস যেন বাড়ি হয়ে গেছে। আমার বাবারা, হুসাইনকে শুধু হত্যা করে ক্ষান্ত হয় না, এই পৃথিবীর মধ্যে তার বেইজ্জতি করা হলো। আজ মুসলমান যারা হুসাইনকে ভালোবাসে, হুসাইনের প্রেমিকেরা চোখের পানি ধরে রাখতে পারে না, ওই চোখের পানি দর দর করে জমিনের মধ্যে পড়ে। জোরে বলেন ঠিক কিনা? 21টে তরবারির আঘাত, 33টে মুসলমান শোনো, 33টে মানে 21টে মানে মুসলমান, 33টে মুসলমানকে তীর এসে লেগেছিল। ও মুসলমান শুনে নাও, এইরকম অনেকগুলো তীর, বল্লভের আঘাত, তরবারির আঘাত হুসাইনকে এমন ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিল। হুসাইনকে বিদায় করে দিয়ে মনে করেছিল ইসলাম চিরতর বিদায় করে দিতে পারবে না, না না, কারণ আমার নবীর এমন একজন আশেক পৃথিবীর মধ্যে বেঁচে থাকতে ইসলামটাকে শেষ করা এত সহজ নয়। গোটা পৃথিবীর মধ্যে ইসলামের পতাকা পথ করে উড়বে, হয় দুদিন আগে নয় দুদিন পরে, তবে ইসলামের বিজয় হবে, হুসাইন ইসলামের বিজয় হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তারা শাস্ত্রে মুসলমান, তারা নামেই মুসলমান, তারা শাস্ত্রে মুসলমান। ঠিক এই গজলটা গেয়েছিলাম আপনাদের কাঠপট্টিতে, নারায়ণগঞ্জে কাঠপট্টিতে আমি একটা মাহফিল, এই গজলটা গাওয়ার পর আমাকে মারার জন্যে অগত্যা 1000 হুমকি, আমাকে দুনিয়া থেকে ছেড়ে বিদায় করে দেবে, সিদ্দিকীর আর মাহফিলে করতে দিবে না, সিদ্দিকী বাংলাদেশে ওয়াজ করতে পারবে না। কারণ অপরাধ কি? এই গজলটা গাইছে, গানটা আমার সাথে গান না। ও তারা শাস্ত্রে মুসলমান, তারা নামেই মুসলমান, তারা ইমানদারির ইমান নিয়ে করছে যারা খেলা, ইরাই তো আসলে এজিদেরই চালা। যদি বলেন ঠিক কিনা? ইমানদারির ইমান নিয়ে করছে যারা খেলা, ইরাই তো আসলে এজিদেরই চালা। ওরা শাস্ত্রে মুসলমান, ওরা নামেই মুসলমান, ওরা মুসলমান।
দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেমে জিদে ভরা। জোরে বলেন ঠিক কি? অপরাধ কি? অসংখ্য মুনাফিক বলৎকার, অসংখ্য মুনাফিক যারা মানুষ হত্যা করে, অসংখ্য মুনাফিক যারা দুনিয়ায় সম্পদের জন্য মানুষ হত্যা করে, এরা মানব রূপের পশু। জোরে বলেন ঠিক কিনা? টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেমে জিদে ভরা। তারা সাজছে মুসলমান, তারা নামে মুসলমান, তারা পাঞ্জাবি গায়ে তসবিহ হাতে নামে মুসল্লি। দাড়ি আছে টুপি আছে গাদার ব্যবসা করে, ওইটা কয় যে হুজুরি করে, আসলে ওটা হুজুর না। জোরে কোন ঠিক কিনা? চোরে স্যান্ডেল চুরি করে, মুসল্লি স্যান্ডেল চুরি করে না। জোরে কোন ঠিক কিনা? মসজিদের স্যান্ডেল যেগুলো হারায় যায় ওরা মুসল্লির একটাও নেয় না। নাই চোরে মুসল্লি সাজে, মুসল্লি কখনো স্যান্ডেল চোর না। জোরে কোন ঠিক কিনা? পাগড়ি মাথায় দিয়ে টুপি মাথায় দিয়ে মসজিদে ঢুকছে, মাইক খুলে নিয়ে চলে যায়, আর লোকের দেখা হয় তা হুজুরি চুরি করছে, আসলে হুজুর না, হুজুর সাজছে। জোরে বলেন ঠিক কিনা? পাঞ্জাবি গায়ে তসবিহ হাতে নামে মুসল্লি, সমাজেতে বাদায় ওরা অলি গলি, তারা নামে মুসলমান। আরো জোরে বলেন, তারা সাজছে মুসলমান, তারা ইমানদারির ইমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো আসলে এজিদেরই চেলা। বলে এরাই তো আসলে, এরা সাজছে মুসলমান, এরা নামে মুসলমান, এরা। ঢাকা শহরে একদম ইমাম 10 বছর নামাজ পড়াইলো, ইহুদি ধরা পড়লো। দাড়িও ছিল, টুপিও ছিল, পাগড়ি ছিল। 10টা বছর 15,000 টাকা করে ইমামতির বেতন নিত। অসংখ্য মানুষকে ইমান হরণ করেছে। এরা মুসলমান না, মুসলমান সাজছে। জোরে বলেন, এরা আলেম নয়, আলেমের সুরত ধরছে। আজকে আলেম কখনো সন্ত্রাস নয়, আলেম কখনো জঙ্গলিবাদ হয় না, আলেম কখনো মানুষকে কষ্ট দেয় না। আলেম ওলামা মানুষকে ভালোবাসতে জানে, আলেম ওলামা মানুষকে মহব্বত করতে জানে। ইসলামের মধ্যে থাকে, তারা কখনো সন্ত্রাসী কার্যকলাপে তারা অংশগ্রহণ করে না। জোরে বলেন ঠিক কি? এখন আলেম রূপে কিছু পশু আছে, ওরা আলেমের সুরত ধরে আমাদের দুর্নাম করাইতে চায়। জোরে কর ঠিক কিনা? আর এই শ্রেণীর মধ্যে মূল ইতিহাসটুকু আমি আপনাদেরকে বলে যাই। কয় মিনিটে 4-5 ঘন্টার আলোচনা, মাত্র 3-4 মিনিট আলোচনাটা করি। কিয়ামতের ময়দানে আশিসের মহল্লার মুসলমান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, এক হাতে থাকবে রক্ত মাখা জামা, এক হাতে থাকবে বিষের পেয়ালা। মেন ইতিহাসটুকু আপনাদের জানার দরকার কারবালার। যেহেতু এই কারবালার আজকে আমার আলোচনার মূল ধারা, যেটা বলেছেন এর মধ্যে থাকতে হলে আরো আলোচনা 2-4 ঘন্টা করা লাগবে। মুসলমান শুনে নাও, দিলের কান্ডা সোহাদায়ে কারবালা এবং আল হাসান হুসাইনের হাসান হুসাইনের জীবনী। এটা জীবনী বলতে গেলে ওই ছোট্ট জীবনে মা ফাতেমাতুজ জোহরা, যার মার নাম হাসান হুসাইনের মায়ের নাম হলো খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, বাবার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান শুনে নাও, নানার নাম হযরত নবী রাহমাতুল আলামিন। নানির নাম কি? কত বল? আমিনা। কিনা আমিনা না রে ভাই, খাদিজা। কে? সুতরাং এই বংশ পরিচয় দিতে গেলে অনেক জীবনী বলতে গেলে সময়ের দরকার। ওই ছোট্ট জীবনী নিয়ে আলোচনা করতে গেলে আরো সময় লাগবে। কারবালার এই মর্মান্তিক সোহাদায়ে কারবালার আসল ইতিহাসটুকু আমরা জেনে আসি। সোহাদায়ে কারবালার আরশ মহল্লার মালিক কে? আরো জোরে বলেন কে? মা ফাতেমার হাতে থাকবে মুসলমান দুটি পেয়ালা থাকবে, এক পেয়ালার মধ্যে থাকবে বিষের পেয়ালা, আর এক হাতে থাকবে রক্ত মাখা জামা। মা ফাতেমা রওনা দিয়ে ডাক দিয়ে বলে, রব্বে কারীম, আজকে আপনার কাছে আমার একটা দাবি, যারা আমার সন্তান হত্যা করলো আমি তাদের বিচার চাই। আল্লাহ, আমি তাদের বিচার চাই। আমি সন্তান যারা বাবা সন্তান যারা হারায় ফেলেছেন, সেই বাবা জানে সন্তানের মায়া। যে সন্তান তার বাবার হারাইছে, সন্তান জানে বাবার মায়া। মা জননী দুঃখিনী মা
ওদিন কান্দবে, আল্লাহ আমার স্বামীকে যারা হত্যা করলো আমি তো কোনো অপরাধ করি নাই, আমার কলিজার টুকরা সন্তানকে যারা হত্যা করলো আমি জান্নাতি মা আজকে বিচার চাই, আমার সন্তানের বিচার চাই। এক পাশে কানবে কারো মাওলানা কন্যারে দ্বারা কানবে নবীজি আমার, ইয়া রাব্বি হাবলি উম্মতি। কারণ নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন, নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। দুনিয়া আগমন করেছেন নবী উম্মতের কান্ডারি হইয়া উম্মতের মঙ্গলের জন্য। নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য উত্তম, কারণ নবী নিজেই বলেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য অতি মঙ্গল অতি উত্তম। কারণ আমি নবী শরিয়াতে আমি দুনিয়ার মধ্যে চলাফেরা করেছি, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতিরা যেমনি ঘর সংসার করে আমি এমনি করেছি। সব কিছুর জন্য নবী আমাদের জন্য দিক নির্দেশনা। আমার বাবারা আবার নবীকে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম, ওফাতি খায়রুল লাকুম, আমার নবীকে আমার ওফাতটা মুসলমান শুনেন, আমার ইন্তেকাল শরীফটাও আমার ইন্তেকালটাও হয়েছে আমার উম্মতের কল্যাণের জন্য। রাসূলুল্লাহ আমার দুনিয়া থেকে বিদায় নিছে, এটা আপনার আমার মঙ্গলের জন্য। নবীকে আমার উম্মতিরা শোনো, আমি দুনিয়া থেকে বিদায় নিলাম, কোন উম্মত যদি পৃথিবীর মধ্যে কোনো ভালো কর্ম করে, আজকে যেমন এই মাহফিল কমিটিও মুসলমান শোনে না, যারা এই সোহাদায়ে কারবালা স্মরণে মাহফিল করলো, আমার নবীজি খুশি হয়ে বলবে রব্বে কারীম, ওই কোথায় ওই সাসারার জমিনে মুসলমান শুনে না, ওই কোথায় এই নারায়ণগঞ্জের জমিনে গলাচিপার জমিনে আল্লাহ আমার কিছু উম্মতিরা তোমার কিছু বান্দা বান্দি জান্নাতের বাগানে ভালো কর্ম করে। আমার নবীজি বলে আমি তাদের জন্য প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। আমার নবীজি নিজে বলছে আমি প্রশংসা করি আমার উম্মতের ভাইয়া। আবার নবী বলে যদি কোনো গুনাহের কাজ করে, পাপের কাজ করে, ভুল করে, আমি নবী সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই, বলি আমার আল্লাহ অমুক গ্রামে ওই গলাচিপার জমিনে অমুক মেয়েটা ভুল করেছে, আল্লাহ ওরে মাফ করে দাও। আরে পৃথিবীর মধ্যে এমন নবী কয়েকজন পাবা যে নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবীর আফসোস করেছে। আমরা বিনা চাওয়ায় বিনা দরখাস্ত যেমন একজন নবীর উম্মত হলাম, আমাদের কি খুশি হওয়ার দরকার আছে কিনা? আমি নবীর আমার ইন্তেকাল শরীফটা ওফাতে খায়রুল লাকুম, আমার ওফাতটা আমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ, এমন নবীর উম্মত হইয়া খুশি না বেজার? আমার বাবারা আমার বন্ধুরা আমার, সেই নবী হাসরের ময়দানে কানবে আল্লাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি, আর মা ফাতেমা কানবে আল্লাহ আমার সন্তানের বিচার চাই। রব্বে কারীম ডাকতে বলবে আমার নবী আমার বন্ধু, দুনিয়ার মধ্যে সব নবীর এক একটা পার্সোনাল নিয়ামত দান করেছিলাম, আপনাকেও দিয়েছিলাম। এক একটা নবীকে এক একটা পার্সোনাল পাওয়ার দিয়েছিলাম চাওয়ার জন্য। আপনার কাছে বারবার জিজ্ঞাসা করা হলো, আপনি বারবারই একই জবাব দিয়েছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি। আপনার জন্য আমি রেখেছিলাম নিয়ামতগুলো, আপনি কি চান? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি নিজে ডেকে বলেছিলাম। আমার আল্লাহ বলবেন হাবিব আপনাকে আমি নিজে ডেকে বলেছিলাম, আদম নবী থেকে শুরু করে সব নবীর আমি পার্সোনাল একটা নিয়ামত দিছি। সব নিয়ামত দেওয়ার পরে একটা করে নিয়ামত আমি তাদেরকে দিছি, তারা চেয়ে নিছে। কেউ জান্নাত চেয়ে নিছে, কেউ তার পরিবার পরিজন চেয়ে নিছে, আলে বায়াত চেয়ে নিছে, কেউ শান্তি চেয়ে নিছে। কিন্তু আপনাকে যতবার আমি জিগাইলাম ততবার আপনি বলছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে একটু মহব্বতে বলেন আমার আপন বলতে। ওরে ভেবে দেখি আমি সবই মিশে, ভেবে দেখি আমি সবই মিশে, ওগো মিশে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে। ও নবী ও
এই নারায়ণগঞ্জ গলা চিপার আশেকের দলে ফেলিতেছি চোখের পানি নবী হুসাইনের প্রেমে, ফেলিতেছি চোখের পানি নবী হুসাইনের প্রেমে। দাও দেখা দাও দাও গো দেখা নবী, দাও দেখা দাও গো দেখা নবী, একটিবার আমারে আপন বলতে কেহ নাই জগতে, বলে নাও পন, আর যদি বলে নাও পন বলতে আমার দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে আমার আপন। ও নবী এর মদিনাতে আসেন গো আপনি, আমায় তিন বানায়া, আশেকেরা কান্দে গো নবী আপনার প্রেমেতে পড়িয়া, আশেকেরা কান্দে গো নবী আপনার প্রেমেতে পড়িয়া, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে আমরা। এই দুনিয়ার মুসলমান রব্বি কারিম ডাক দেবার দেখাবি, আপনি কান্দেন আপনার উম্মতের মায়া, রব্বি হাবলি উম্মতি। ওদিকে আপনার কন্যা কান্দে তার সন্তানের বিচারের জন্য, আপনি সমাধান দিয়ে দেন আমি ফাতেমার কথার বিচার করব কিনা। আমি এখনই যারা যাদের বিচার চাই তাদের বিচার কি করবনি। আমার নবী কয় ইয়া রব্বুল আলামিন একটু একটু অপেক্ষা, আমি আমার কন্যার কাছে যাব। আমার নবী ছুটে আসবে মা ফাতেমার কাছে, এসে দেখে মা ফাতেমার মাথায় কাপড় নয়, টানতে টানতে আসল মোবারক টানতে টানতে দৌড়াইতেছে, আর চোখের পানিগুলো ছেড়ে কান্দে, আল্লাহ আমার সন্তানকে যারা হত্যা করলো তাদের বিচার চায়। আল্লাহ ডাকতে বলে ফেরেশতারা রে, চক্ষু দুইটা বন্ধ কর। খাতুনে জান্নাত মা ফাতেমা তুজোর আছে বিচারের জন্য, তোমরা চক্ষুটা বন্ধ করো, সবাই পর্দা করো, মুসলমান শোনে না। মা ফাতেমা কানতে কানতে আর আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে আমার আল্লাহ বিচার চাই। আমার নবী ডাক দিয়ে বলে ফাতেমা রে তুমি কেন কাঁদছো, এমন বিনয় বিনয় কাঁদছো? ফাতেমা ডাক দিয়ে বলবে আব্বা জান আমি মা, আমি দুঃখিনী মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম আমার কলিজার টুকরা সন্তানের। বাবা গো আজকে আমি রক্ত মাখা জামা দেখে সহ্য করতে পারছি না, বিষের পেয়ালা দেখে সহ্য করতে পারছি না। যারা আমার সন্তান হত্যা করলো আমি তাদের বিচার চাই। আমার নবী ডাক দেবেন ফাতেমা রে, তুমি যদি উম্মতের বিচারের দাবি করবা আমার উম্মত জাহান্নামে চলে যাবে। আমি নবী সারা জীবন পেটটি ভরে খাইলাম না, ঘুমাইলাম না, জীবনে আরামে কাটাইলাম না, শুধু আমার চিন্তা ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার নবী বলে ফাতিমা রে আমার উম্মতের জন্য তুমি বিচারের দাবি করতে পারো না। ফাতেমা কয় আব্বা জান আপনি কি দেখছেন না বিষের পেয়ালা, আপনি কি দেখছেন না রক্ত মাখা জামা? নবীকে আমি দেখছি। বলে বাবা গো আপনার কি আমার জন্য মায়া লাগে না? কই না।
বাবা গো আপনার কি হুসাইনের হাসান হুসাইনের জন্য মায়া লাগে না বলেন না? বাবা গো আপনার কি আমার আলীর জন্য মায়া লাগে না বলেন না? বাবা গো এই রক্ত মাখা জামা লইয়া আমি কান্দি রব্বে কারিমের দরবারে, আমি বিষের পিয়ালা নিয়ে কান্দি রব্বে কারিমের দরবারে। আমার নবী গায়ে বাদ না রে, আমার নবী, আমি নবীর চোখের পানি পরে আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমি নবী তোমার জন্য কাঁদি না, আমি আমার আলীর জন্য কাঁদি না, আমি নবী কাঁদে আমার উম্মতের মায়া, আমি নবী কান্দি আমার উম্মতের মায়ের ফাতিমা। আমার উম্মতকে যদি জাহান্নামে দেয় আমি নবী সহ্য করতে পারবো না। আমি উম্মতের জন্য সব সারলাম রে, আমি উম্মতের জন্য আমি সুখ ছেড়েছি, উম্মতের জন্য ঘুম ছেড়েছি, উম্মতের জন্য আমি খানা ছেড়েছি, উম্মতের জন্য আমি সব ছেড়ে দিয়েছি। আমি চাই শুধু আমার উম্মতের, আমার নবীর কান্না দেখে মা ফাতেমা ডাক দে, বল বাবা জানব আমি কথা দিলাম আর কোনোদিন চোখের পানি আমি ফেলব না। এই যে রক্ত মাখা জামা আর বিষের পেয়ালা রেখে দিলাম গো আমার আব্বা জান, আমার হাসান হুসাইনকে আপনার উম্মতের জন্য আমি ফাতিমা কুরবানি করে দিলাম। জোরে বলেন মারহাবা। আর তো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মুসলমান শোনে না, আমি বলতেছিলাম মূল ইতিহাসটা, যেহেতু আপনাদের প্রতি বছর মাহফিল করেন, মূল ইতিহাসটা আমি বলি যাই। এবার মুসলমান শোনো, এবার কিয়ামতের আমরা সবাই জানি ৭৩ দল লোক হয়, ৭২ দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। ওই ৭৩ দল তো মুসলমান আছে। এবার ৩ শ্রেণী মানুষ রাসূলুল্লাহর কাছে ধর্ণা দিবে। একদল মানুষ দৌড়াইবে আর মহল্লার চারিদিকে দৌড়াইবে কিয়ামতের ময়দানে, যেদিন মানুষের মুসলমান হাসরের ময়দান অনুষ্ঠিত হবে। মানুষগুলো সবাই নাফসি নাফসি করে দৌড়াইবে, মুঠু হাত উপরে সূর্যোদয় হবে, মানুষের মস্তিষ্কগুলো গলে গলে পড়বে, মানুষগুলো প্রেশানিত হয়ে যাবে, ঘামের মধ্যে সাঁতার কাটবে। এই মানুষের মুসলমান শোনে নাও, ওদিন ৩ শ্রেণী মানুষ আমার রাসূলুল্লাহর কাছে যেয়ে ধর্ণা দিবে। একদল মানুষ বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিৎকার মেরে কাঁদবে নবী গো। আমার নবী বলবে তোমরা কারা? আমার নবী ডাকতে বলে উম্মতিরা রে, তোদের কান্না তো ভারী হয় কারে, তোদের কান্না দেখে আমি নবী সইতে পারি না, বলো তোমরা কারা? নবী বলার সঙ্গে সঙ্গে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কিছু নেকির অভাবের জন্য আমরা জাহান্নামে যাই। জাহান্নামের মালিক ফেরেশতারা তার সৈন্যগুলো আমাদেরকে হাতছানি দিয়া ডাক দেয়, বড় ভয় হয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নাম তেরে আসতেছে, জাহান্নামের ভিতরে ৭০,০০০ রশি লাগানো থাকবে, একটা জাহান্নামের ভিতরে এক একটা রশির মধ্যে ৭০,০০০ ফেরেশতা ধরে টানবে। এই জাহান্নামের ফেরেশতাগুলো দৌড়ে আসবে ধরার জন্য। ও মুসলমান শোনো, মানুষগুলো চিৎকার মেরে কাঁদবে। আমার নবী ডাকতে বলবে কি চাই বলো গো? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আজকে আপনার দয়া ছাড়া জান্নাতে যেতে পারবো না, আপনি একটু দয়া করেন, আপনি একটু আমাদের জন্য দোয়া করেন। নবী বলবে তোমরা কারা? বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হুসাইনের পক্ষেও ছিলাম না, ইয়াজিদের পক্ষেও ছিলাম না, আমরা ছিলাম নিরপেক্ষ, কোনো দিকে যাই নাই, নিরপেক্ষ ছিলাম। আমার নবী চোখের পানিগুলো টাস করে ছেড়ে দিবে, ডাক দিয়ে বলে উম্মতিরা রে, আরে আমার হুসাইনের চিৎকার, আসলে আমার হুসাইনের চিৎকার আমি সহ্য করতে পারি নাই। আমার হুসাইন যখন ইয়া মুহাম্মাদান বলে কেঁদেছিল রে, আমি নবী রওজা থেকে লাফ মেরে উঠে কারবালায় চলে গেছি। আর তোমরা কি সেদিন আমার হুসাইনের কান্না শোনো না? আমার হুসাইনকে যখন হত্যা করেছিলে জিনবাই, সেদিন তোমরা পাষাণ্ড হয়ে গেছিলে, তোমরা কি সেদিন তোমরা একবার হুসাইনের দলে আসতে পারো নাই? আমি নবী আজকে তোমাদের তাড়ানোর জন্য বলবো না, আমি নবী আজকে তোমাদের সাহায্য করবো না, বাধাও দেব না, যাও, আমি আজকে নিরপেক্ষ, আজকে আমি নবী তোমাদের পক্ষে নয়, তোমরা যাও, দূর হয়ে যাও। মালিক ফেরেশতা বলবে যাও, তোমরা তাড়াতাড়ি ধরো, তাদেরকে ধরে গর্দান ধরে ধরে নিয়ে যাবে জান্নাত। মুসলমান জাহান্নাম ভাবিয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। জান্নাত মুসলমান শোনে না, গভীর মনোযোগ, ও বাবারা আমার শোনে না। আর জাহান্নামের দরজার মধ্যে
একটা গাছ লাগানো থাকবে, গাছটার নাম হলো জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। আর এই জাহান্নামীদের ধরে ধরে গিরাস করে ফেলবে, খেয়ে ফেলবে। আপনারা শুনেছেন আফ্রিকা মানুষ খা, জঙ্গলে মানুষ খা গাছ আছে, কিন্তু জাহান্নামের মধ্যেও একটা গাছ লাগানো থাকবে, গাছটার নাম হলো মুসলমান জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। এটা জাহান্নামীদের ধরে ধরে গিরাস করে ফেলবে। জান্নাতের মধ্যে একটা গাছ থাকবে যেটার নাম হলো সিদরাতুল মুনতাহা, এটা হলো বড়ই গাছ। মুসলমান শুনে নাও, এটা জান্নাতের মধ্যে একটা গাছ থাকবে যার মধ্যে কোনো কাঁটা থাকবে না, ফল থাকবে, এটা বড়ই গাছ। ও মুসলমান, আমার নবী আমরা আজকে বড়ের পাতা দিয়া গরম জাল করাইয়া মানুষের দাফন করা, গোসল করা দাফন করি। হাকিকত যদি বলতে যায় আলোচনা রাত আর একটা চলে যাবে। আজকে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ করেছিলেন, জিবরিল আমিন নিয়ে রাখলেন যখন জান্নাতুল মাওয়ার কাছে, জান্নাতুল মাওয়ার পাশে যখন রাখলেন আমার নবীকে, নবী তাকায় দেখে জান্নাতের গেটের মধ্যে একটা গাছ। নবী বললেন জিবরিল আমিন বলে দাও এটা কিসের গাছ? নবীজি বললেন, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বলে হুজুর এটা বড়ই গাছ। বলে এটাই জান্নাতুল মাওয়ার মধ্যে যারা প্রবেশ করবে এই গাছের ফল তারা কি করবে, তারা ভোগ করবে। মুসলমান শুনে নাও আমার বাবারা আমার, মুসলমানদের কান্ডে লাগা শোনো। আবার কিছু কিছু তাফসীর কারণ বলেছে এটা দ্বারা ওই সিদরাতুল মুনতাহা, এই মুনতাহা দিয়ে মুসলমান শুনে নাও। কিছু কিছু তাফসীর কারণ বলছে এটা বড় নহর, এটা নদী। আবার কেউ বলেছে এটা বড়ই গাছ। আমার বাবারা হাকিকত আমাদের জানার দরকার, অনেক আলোচনা জানার দরকার। আমার নবী যখন বলবে বলার সঙ্গে সঙ্গে জাহান্নামী ফেরেশতারা গো তাদেরকে ঘাট ধরে ধরে নিয়ে যাবে। এ মুসলমান আর এক দল লোক ধরে আসবে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া